আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তবে একটু ঠান্ডা সর্দি কাশির সমস্যা, আমার হয়তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পাচ্ছেন। তো যাই হোক, সবাইকে যদিও ঈদ চলে গেছে তবুও ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। তো এটা হলো ইনানি সি বিচ। তো ঈদে আসলে সবাই অনেকেই বাড়িতে গেছে, আমরা যাইনি, ঢাকাতেই আছি। তো আমি বলবো যে আমার এটা ব্যক্তিগত মতামত, কেউ কোনো মন্তব্য করবেন না, প্লিজ মাইন্ড করবেন না। এটা হলো আমার ব্যক্তিগত মতামত যে যদি সামর্থ্য থাকে, সামর্থ্য তো সবারই আছে, যদি সুযোগ থাকে তাহলে আমি বলবো যে আত্মীয় স্বজনের কাছে না গিয়ে ঈদে যদি এরকম কোনো প্রাকৃতিক সৌন্দর্যের প্রাকৃতিক দৃশ্যের কাছাকাছি যাওয়া যায়, আমি বলবো আত্মীয় স্বজনের থেকেও গ্যারান্টি দিতে পারি মনটা দ্বিগুণ ভালো হয়ে যাবে। সেটা হতে পারে পাহাড়, হতে পারে সমুদ্র, হতে পারে যে কোনো পর্যটন এরিয়া। কারণটা কেন বুঝিয়ে বলছি, কারণ আমরা তো ঈদে বা ছুটি ছাঁটায় বা অবসরে বাড়িতেই আমাদের ফ্যামিলি যারা আছে তাদের কাছে আমরা সবাই চেষ্টা করি সময় কাটানোর জন্য ছুটে যাই। তো ঈদের সময় বিশেষ করে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি আমরা অনেক সময় নিজেরা না কিনেও তাদের জন্য নিয়ে যাই, অনেক কিছু গিফট নিয়ে যাই। তো তাদের তো মন তোলা যায়ই না, উল্টা তারা বিভিন্ন মন্তব্য করে, এটা এমন হলো, ওটা তেমন হলো, এটা পছন্দ হয়নি। মোট কথা তাদের আসলে আপনি কিছুতেই মন তুলতে পারবেন না। উল্টা আপনি যে কত আশা নিয়ে তাদের কাছে গিয়েছিলেন, মনটাই নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কারণ এখন যারা আত্মীয় স্বজন আগেকার মতো আসলে, আগে যেমন ফ্যামিলি বন্ডিংটা সুন্দর ছিল, আগের অনেক আগের কথা, বা আমরা যখন ছোটোবেলাতেও একটু দেখেছি, তখনকার মতো আসলে ভাই এখনকার মানুষের মন মানসিকতা নাই। আমরা যতই একরাশ আকাশ পরিমাণ আন্তরিকতা নিয়ে তাদের কাছে যাই না কেন, তারা আসলে আপনাকে ওই সাময়িক 2-4-5 মিনিট একটু যখন দিলেন তখনই একটু পরে ভুলে যাবে। এমনও তো হয় যে তারা মনেই করে না যে আপনি যে তাদেরকে কতটুকু তাদের জন্য করলেন, দিলেন, তারা এটা ভুলে যায়। কারণ অনেক সময় পেতে পেতে তারা এতটাই হয়তো বেশি পেয়ে যায় যে তাদের ওটা মনেই থাকে না যে তাদের জন্য আপনি কি করলেন বা কি করেছেন। তো যাই হোক, অনেকগুলো ভারী ভারী কথা বললাম, কেউ ভুল বুঝবেন না। আসলে এগুলো শুধুই আমার ব্যক্তিগত মতামত না, এগুলো একটা সামাজিক ব্যাধি। এটা ঘর ঘর ছড়িয়ে গেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটা ছড়িয়ে গেছে। এটা কম বেশি আমরা সবাই এটা ফেস করি। কারণ আগের মতো মানুষগুলা সরল সোজা নেই, তারা সারা বছরে একটা মিস কল দিয়েও খবর নেয় না। আবার যখন জরুরি কোনো প্রয়োজন হবে, তারা তো কোনো দিন 2টা টাকা খরচ করে কোনো দিন ফোন করে খবর নেবেই না, তো মিস কল দেবে। আপনি হয়তো ব্যাক করে কথা বলবেন, তারপরেও তাদের আপনার প্রতি অভিযোগের শেষ নাই। তারা এতটাই নির্লজ্জ যে তারা যে আপনার জন্য চুল পরিমাণও কিছু করলো না বা কিছুই করে না, এটাও তাদের মনে থাকে না। কিন্তু কথা শোনাতে তারা 100 ভাগ তারা মানে শুনিয়ে দেয়। তো যাই হোক, আসলে কেউ মাইন্ড করবেন না। এটা আসলে আজকাল কম বেশি সবারই এটা, আমরা এই অভিজ্ঞতার সাথে আমরা কম বেশি মানে কি বলবো, আমরা জড়িত। কম বেশি এমন অভিজ্ঞতা সবার জীবনেই হয়েছে। আর যাদের হয়নি তাদের জীবনটা তো আলহামদুলিল্লাহ, কারণ সবাই তো আর এক না পৃথিবীতে। আবার সবার ফ্যামিলির সদস্য বা সবারই মন মানসিকতাটাও এক না। তো যাই হোক, এই তো এখানে অনেক ঘোরাঘুরি, অবশেষে এখানে আমি সূর্যটাকে ধরবার খুব চেষ্টা করলাম। আমার যে উনি খুব চেষ্টা করলো আমার হাতে সূর্যটাকে এনে দিবার, এই ডুবন্ত সূর্য, খুব চেষ্টা করেও আমাকে আধা ঘন্টার মতো দাঁড়িয়ে রেখে আমার হাত ব্যথা হয়ে গেছে, একবার ডান হাত, একবার বাম হাত, একবার 2 হাত, কোনোভাবেই উনি আমার হাতে আর সূর্যটাকে ধরিয়ে দিতে পারছে না। তো যাই হোক, অবশেষে আমি একদম মানে শ্রান্ত পরিশ্রান্ত ক্লান্ত আর কি। তো যাই হোক, এমনিতেই এখানে প্রখর রোদ্রে একদম জীবন যায় যায় অবস্থা ছিল। আবার রাস্তায় যাওয়ার পথে আমার সানগ্লাসটা ভেঙে গেল। এখানে প্রচণ্ড ধুলাবালি, ক্যাপ আর সানগ্লাস কিনতে গিয়ে আরেকটা বিপত্তি, সেগুলো পরে তো মোটেই কমফোর্ট ফিল করছি না। তো যাই হোক, অবশেষে এই ডুবন্ত সূর্যটাকে দেখছি মন ভরে, প্রাণ ভরে। কারণ ওই দিনই আমাদের ঢাকায় ফিরে আসার পালা, রাত্রে আর কি, রাত 8টার গাড়িতে। ইচ্ছে করছে না যে ঢাকায় ফিরে আসি, কিন্তু কি আর করার, বাস্তবতা। সেখানে তো চাইলেই থেকে যাওয়া যাবে না, কারণ অতটা সামর্থ্যও তো আমাদের নাই।
তো যার যেখানে আল্লাহ পাক ভাগ্যে রেখেছেন তার সেখানেই বসবাস করতে হবে। আর ক্যামেরায় এত কিছু তো আসলে কোনোভাবেই আসে না। মহান রাব্বুল আলামিনের যে প্রাকৃতিক সৌন্দর্য তা নিজের চোখে অবলোকন না করলে ক্যামেরার মাধ্যমে অতটা ফুটে তোলা যায় না। তবুও চেষ্টা করেছিলাম। আমরা যারা জানি, দেখেছি তারা তো জানি যে এখানে যে ডুবন্ত সূর্যটা ক্যামেরা ছাড়া বাস্তবতায় দেখতে কত সুন্দর। তবুও চেষ্টা করলাম আপনাদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করবার। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো কোনো জায়গায় বা আরও মানে যত্ন সহকারে কিছু শেয়ার করবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমার সেটা রান্নার ব্লগ হোক বা ঘোরাঘুরির কোনো ব্লগ হোক, যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে কোনো একটা অংশ বা আমার কোনো কাজ বা খারাপ লাগে, আমি বারবারই বলি আপনারা মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালোই লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিন প্লিজ, আমার পাশে থাকুন। আপনাদের সাপোর্ট না পেলে আসলে কোনোভাবেই এগিয়ে যাওয়া বা এগিয়ে চলা সম্ভব না। তারপরে আপনাদের সাথে কথা বলতে পারি মন খুলে প্রাণ খুলে, এই বা কম কি। তা আমার উনি বারবারই ব্যর্থ হওয়ার পরেও চেষ্টা করেই যাচ্ছিল আমার হাতে সূর্যটাকে এনে দিবার। তো যাই হোক, আর হলো না, কি আর করার। উনি তো আর প্রফেশনাল ক্যামেরাম্যান না, আর এখানে প্রফেশনাল যারা ক্যামেরাম্যান আমরা তো সবাই জানি তাদের ডিমান্ড কত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে। ফ্যামিলির সাথে ঘুরতে এই বা কম কি, সময় কাটাতে পারাটা এটাই বা কম কিসে। তো মহান রাব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া, যতটুকু যাই হয়েছে আলহামদুলিল্লাহ। মন ভরে প্রাণ ভরে সমুদ্রের কাছে থাকতে পেরেছি, এটাই অনেক বিশাল কিছু, কারণ অনেক ভালো লাগে। তো সামর্থ্য থাকলে আমি বলবো চেষ্টা করবেন আত্মীয় স্বজনের কাছে না গিয়ে, হতে পারে সমুদ্র, হতে পারে পাহাড়, বা হতে পারে যে কোনো পর্যটন স্পট, সেখানে যাওয়ার। কারণ সেখানে গেলে আপনার টাকা খরচ হবে, মনটাও ভালো হবে। আর আমরা এক গাদা টাকা খরচ করে আত্মীয় স্বজনের কাছে যাই, কিন্তু আসলে তাদের ওই রকম মেন্টালিটিটা আমরা পাই না, উল্টা মনটা ছোট হয়ে যায়। তবুও তো যেতেই হয়, কি আর করার। এই তো কয়েকদিন পরে ইনশাল্লাহ বাড়িতে যাব, যেতে হবেই শিকড়ের টানে, 2-1 দিনের জন্য হলেও। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।